يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله قل আমরা সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কময় মুহূর্তে সর্বপ্রকার কাজকর্ম থেকে বিরত হয়েছে পৃথিবীর উৎকৃষ্ট জায়গায় উপস্থিত হয়ে কোরআন সুন্নাহের আলোকে কিছু কথাবার্তা বলা এবং শোনানোর তৌফিক নায়েব করেছেন। এজন্য মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করতে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম, ইসলাম হচ্ছে স্বাধীনতার ধর্ম। ইসলাম এটা স্বাধীনতার ধর্ম। এই ধর্ম প্রত্যেকে স্বাধীনভাবে পালন করবে।
ইসলামের কোনো বাধ্যবাধকতা নেই। তো এই শারীর ধর্ম যখন শারীরিকভাবে পালন করতে না পারবে, স্বাধীনতার মধ্যে যখন খর্ব দেখা দিবে, তখন করণীয় হল তখন এই স্বাধীনতাকে আবার ধরার জন্য পুনরায় প্রতিবাদী হতে হয়, স্বাধীনতা অর্জনের জন্য। তো বাংলাদেশ এক সময় স্বাধীন হয়েছিল, পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছিল, কারণ একটাই, সেই যুদ্ধটা ছিল অধিকার আদায়ের যুদ্ধ। পাকিস্তানিরা আমাদের অধিকার ঠিকভাবে আদায় করত না, বিধায় সেই অধিকার আদায়ের জন্য পাকিস্তানিদের সাথে যুদ্ধ হয়েছিল। আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, কিন্তু বাংলাদেশের বয়স প্রায় 53 বছরের মতো। এরপরে আমরা স্বাধীনভাবে জীবনযাপন করতে পারিনি দীর্ঘ একটি সময়। বলি স্বাধীন রাষ্ট্র, কিন্তু স্বাধীনভাবে সবকিছু করা সম্ভব ছিল না। আল্লাহ কি রহমত, বাংলাদেশের ছাত্র সমাজের সেই দাবির মুখে আজকে আমরা সেই স্বাধীনতা অর্জন করলাম। ইতিপূর্বে কোরআন ও হাদিসের কথা স্বাধীনভাবে বলা যেত না। বাংলাদেশ স্বাধীন ঠিক, কিন্তু কোরআন হাদিসের কথা স্বাধীনভাবে বলা যেত না। অনেক ওয়াইজের উপরে, ওলামায়ে কেরামের উপরে নিষেধাজ্ঞা ছিল, তারা বক্তব্য দিতে পারবে না। যদি স্বাধীন রাষ্ট্রই হতো তাহলে তো সকলেই মুক্তভাবে কথা বলতে পারত। তো এই অধিকার থেকেও বঞ্চিত রাখা হয়েছে। তো এখন এমন একটি পরিবেশ আমরা পেয়েছি, যে পরিবেশে আমরা মুক্তভাবে কোরআন হাদিসের কথাগুলি তুলে ধরতে পারব। এজন্য আপনারা খুশি না বেজা? কোরআন হাদিসের কথা যদি পুরোপুরি মানুষের সামনে তুলে ধরতে না পারি, তাহলে তো দুনিয়াতে না থাকাটাই ভালো। কি বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ, মহাবাণী আল কোরআন, যে স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছেন, যে স্রষ্টা আমাদেরকে হাজারো নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন, সেই স্রষ্টার বাণীকে যদি উম্মতের কাছে পৌঁছাতে না পারি, এর মতো আর অভাব এই দুনিয়াতে নেই। তো সেজন্য হক কথা বলতে হবে। সমাজের মানুষের মধ্যে বিভিন্ন রোগ থাকে, যার মধ্যে রোগ আছে, কোরআন হাদিসের কথাগুলি বললে তা অন্তরে গিয়ে লাগবে। তিক্ত কথা, কোরআন হাদিসের কথা হলো তিক্ত। যার অন্তরে রোগ আছে তার খারাপ লাগবে। তো খারাপ লাগলে সে বিরোধিতা করবে। ইসলাম কিন্তু এমনটা শিক্ষা দেয় যে একটা মানুষ সে ভুলে করুক, জেনে করুক, ইচ্ছায় করুক, অনিচ্ছায় করুক, অনেক সময় গুনাহ করতে করতে তার বিধানটা হ্রাস পেয়ে যায়। ভালো মন্দ যাচাই করার ক্ষমতা থাকে না। তো তখন সে বিরোধিতা করা শুরু করে, অথচ তার মধ্যে সেই বিষয়টা, সেই রোগটা রয়েছে। উচিত হবে এই কোরআন হাদিসের কথা শোনার পরে তার মধ্যে রোগ থাকলে সেই রোগটাকে পরিহার করা, সংশোধনে নিয়ে আসা, বিরোধিতা না করা। যখন বিরোধিতা করবে তখন সাথে সাথে তার ইমান নিয়ে কাম করা হবে। কোরআন হাদিসের বিরোধিতা যখন করবে তখন তার ইমান চলে যাবে। নামে মুসলিম থাকবে, মুমিন থাকবে, কিন্তু কামে নয়।
তো সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জানানো দরকার যে আল্লাহ পাক আমাদেরকে সেই জালেম থেকে রেহাই দিয়েছেন, মুক্ত করেছেন। এজন্য আবারও শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। এই স্বাধীনতা অর্জন করাটা খুবই সহজ। কিছু রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে, কিন্তু এই স্বাধীনতা ধরে রাখাটা খুবই কঠিন, খুবই কঠিন। এই জন্য এই ধরে রাখার জন্য আমাকে কোরবানি করতে হবে। এই কোরবানি করার জন্য আমরা ইচ্ছুক আছি তো? স্বাধীনতা ধরে রাখার জন্য অনেক ত্যাগ করতে হয়, কোরবানি করতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যখন সূরাতুন নাসর ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ এই সূরা যখন নাযিল হয়, সাহাবায়ে কেরামের মধ্যে দুটো ভাগ হয়ে যায়। সাহাবীরা অত্যন্ত খুশি হয়ে গিয়েছে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য বিদায় আসবে, আরাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন দলে দলে মানুষ ইসলামে দীক্ষিত হতে থাকবে। এই কথা যখন সাহাবায়ে কেরাম শুনতে পেলেন, আনন্দে ভরপুর, আনন্দে মাতোয়ারা। তারা মনে করতেছে অচিরেই মক্কা বিজয় হয়ে যাবে। এই আনন্দে তারা মাতোয়ারা। আরাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ পাক নবীকে বলেন, নবীরে আমার, এই যখন আপনি মক্কা বিজয় হবে, তখন আপনি আপনার পরওয়ারদিগারের প্রশংসা করুন, তার গুণগান বর্ণনা করুন, আর তার কাছে আপনি ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ পাক শিখাই দিলেন যে স্বাধীনতা অর্জনের পরে কি করতে হবে, যে আপনি আপনার পরওয়ারদিগারের শুকরিয়া আদায় করুন, গুণাবলী বর্ণনা করুন, সাথে সাথে আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। তো এখান থেকে আমাদেরও শিক্ষা নিতে হবে যে আজকে আমরা স্বাধীনতা অর্জন করেছি, তো এখন আমাদের করণীয় কি? বেশি বেশি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা, সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ, পূর্বে যা করেছি সব কিছু মাফ করে দাও, সামনে আর উল্টা পাল্টা করবো না, জীবনকে সামনে আর উল্টা পাল্টা পরিচালনা করবো না, এলাকাকে পরিচালনা করবো না, পরিবারস্থ লোকদেরকে সঠিকভাবে পরিচালনা করবো, এই অঙ্গীকার করা, এভাবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এই জন্য স্বাধীনতা অর্জন করলাম, এটাকে ধরে রাখার জন্য এই একটা পদ্ধতি আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন যে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহ পাকের গুণাগুণ বর্ণনা করতে হবে। আল্লাহ পাকের গুণাগুণ যখন মানুষের মাঝে বর্ণনা করব, তখন আল্লাহ পাকের বরত্ব আমার অন্তরের ভিতরে প্রবেশ করবে, তখন আমার দ্বারা কোনো প্রকার গুনাহ হওয়ার সম্ভাবনা থাকবে না। কারণ আমি তো আল্লাহকে ভয় করি, আল্লাহ বড়, আল্লাহ মহান। এটা যখন আল্লাহ পাকের সিফাত, আল্লাহ পাকের গুণাবলী আমি আলোচনা পর্যালোচনা করব, তখন আমার ভিতরে এটা ফিট হয়ে যাবে। পূর্বেকার বুজুর্গদের দিন তার ইতিহাস পড়লে দেখা যায় কোনো আমলে যদি ত্রুটি দেখা দিত, বিশেষ করে হযরতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কোনো আমলে যদি ত্রুটি দেখা দিত, অলসতা দেখা দিত, তো সঙ্গে সঙ্গে তিনি বাজারে তুলে দিতেন। বাজারে গিয়ে এই আমলের ব্যাপারে মানুষকে দাওয়াত দিতেন যে ভাই এই কাজটা করো, এতে এত সওয়াব, আল্লাহ পাক এই আমলের কারণে এই গুনাহ মাফ করে দিবেন। এভাবে মানুষদেরকে দাওয়াত দিতেন। মানে নিজের মধ্যে যেটা ত্রুটি দেখা দিত, অলসতা দেখা দিত, এর দ্বারা ওই আমলটা তার নিজের মধ্যে চলে আসে। যেমনি ভাবে একটা বল নিক্ষেপ করলে দেয়ালে, বলটা আবার নিজের দিকে ফিরে আসে, তো ঠিক
ইসলামের কথাগুলি, ইসলামী বিধানগুলি অন্যের কাছে যখন পৌঁছানো হয় তখন ওই আমলটা নিজের মধ্যে চলে আসে, অনুভূতিতে আসে যে আমি তো অন্যকে দাওয়াত দিচ্ছি এই ব্যাপারে, আমার ভিতরে তো এই কাজটি নেই, তো আমার তো করা দরকার, আমার তো করা দরকার। তখন সেই অনুভূতি আসে, তখন মানুষ ওই আমলগুলি খুঁজে খুঁজে করতে পারে। যাই হোক, এই স্বাধীনতা অর্জনের পরে করণীয় হলো আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন যে আল্লাহ পাকের গুনাহগুলো বর্ণনা করতে, দ্বিতীয় হলো আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে। তো এই জন্য আমরা ক্ষমা চাবো, পূর্বে যা করেছি সব কিছু নিয়ে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে ক্ষমা চাবো, অবশ্যই আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। দ্বিতীয় কাজ হচ্ছে স্বাধীনতা অর্জনের পরে এক ধরনের রাষ্ট্র থাকে একেবারে নরবর, যেমনটি আমাদের দেশে এখন চলছে যে কোনো থানায় পুলিশ নেই, একেবারে যারা আমাদেরকে জানমালের নিরাপত্তা দিবে সেই বাহিনীটা একেবারে নিঃস্ব হয়ে গিয়েছে। তো এখন আপনার আমার জানমালকে রক্ষা কে করবে? তো সেই মুহূর্তে কিছু অসাধু, কিছু লম্পট, চোর, ডাকাত এই সুযোগটাকে কাজে লাগিয়ে তারা অনেক কিছু করে ফেলে। সেই মুহূর্তে ডাকাতির সংখ্যা বেড়ে যায়, চোরের সংখ্যা বেড়ে যায়, উল্টা পাল্টা সংখ্যা বেড়ে যায়। যেহেতু আপনি কোনো অভিযোগ যে দায়ের করবেন সে একটা পথ না, থানায় যে যাবেন মামলা করবেন, থানা বন্ধ, কোথায় যাবেন? এই জন্য এই সময়টায় ডাকাত বেড়ে যায়, সেদিকেও সতর্ক দৃষ্টি রাখতে হবে। এই ডাকাতি যারা করে, চুরি চামারি যারা করে, তারা তো আপনার আমার সন্তান, আপনার আমার ভাই, এমনটাই তো। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, মান ইনতাবা নুকবাতান মাশহুদাতান ফালাইসা মিন্না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষ, যে ব্যক্তি প্রকাশ্যে লুটপাট করে, ডাকাতি করে, ভালো করে মনে রেখো ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এক ধরনের ডাকাত আছে, সে অস্ত্র শস্ত্র নিয়ে এসে ডাকাতি করে, দলবদ্ধ দেবে, দলবদ্ধভাবে ডাকাতি করে। আর কিছু ডাকাতি আছে, কিছু ক্ষেত্রে একাই ডাকাতি করা যায়, এমন ক্ষেত্রে আছে না? তো সর্বপ্রকার ডাকাতির ক্ষেত্রে আল্লাহ রাসূল এই কথা বলেছেন, যারা প্রকাশ্যে ডাকাতি করে, লুটপাট করে, তারা আমি নবীর উম্মতের অন্তর্ভুক্ত নয়। তো নবীর উম্মতের অন্তর্ভুক্ত না হলে কি কাল কিয়ামতের ময়দানে নবী আমাদের পক্ষে সুপারিশ করবেন? এই ডাকাতের মধ্যে বিভিন্ন শ্রেণী রয়েছে, যারা ঘুষখোর, দালাল ডাকাত, ঘুষ খায় না। কিছু আছে ভদ্র ঘুষখোর, এরা করে কি রমাদান মুবারক যখন আসে তখন হাত দিয়ে ঘুষ ধরে না, ঘুষের টাকা হাত দিয়ে গ্রহণ করে না, সে দেখাই দেয় ওয়ার্ডরোবের ভিতরে রাখে, এরকম দেখাই দেয়। এবার টাকা আল্লাহ রাসূল বলেছেন, যারা এই ডাকাতি করে, লুটপাট করে, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তো ঘুষখোর ডাকাত, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর-রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন-নার। যে ঘুষ দেয়, যে ঘুষ খায়, উভয়ে জাহান্নামে যাবে। একজন চাকরি করতে যাবেন, ঘুষ দিয়ে চাকরি নিচ্ছেন, তাহলে আপনি জাহান্নামে যাবেন। এখন একটা পরিস্থিতি বিরাজমান, আল্লাহ যদি ভালো চান তাহলে তো হবে। আমরা আশাও করতেছি বাংলাদেশে যেন আর ঘুষের প্রথা না থাকে। এই ছাত্র সমাজ যেভাবে জনগণকে ডাক দিয়ে যে সরকার প্রতিষ্ঠা করতেছে, এই সরকার যদি সেই ব্যবস্থা নেয় তাহলে তো ভালোই হবে, কি বলেন? তো সেই ঘুষের প্রথা, এই প্রথার সাথে যারা জড়িত, তারাও ডাকাত, তারা মানুষের উপর জুলুম করে এই ডাকাতি করছে। তো আমরা যারা এই ঘুষের সাথে জড়িত, তারাও কিন্তু এক ধরনের ডাকাত।
ক্ষেত্রে আমরা ঘুষ দিয়ে থাকি। অনেকে বলে হুজুর উপায় নাই, কি করবো, কাজ করতে গেলে ঘুষ দিতেই হয়। আপনি যদি ঘুষ না দেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে থাকেন, অন্যভাবে মেহনত করার চেষ্টা করেন, আল্লাহ অবশ্যই একটা পথ বের করে দেবেন। লাগবে শুধু ধরেন, ধৈর্য ধরতে হবে। এই জন্য ইসলামী শরীয়তে ধৈর্য ধরার বিধান হলো ফরজে আইন। ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরা কি ফরজে আইন? নামাজ হলো ফরজে আইন, ধৈর্য ধারণ করাটাও ফরজে আইন। এটা আমরা বুঝি না। এই জন্য একটা চাকরি করতে গেলে যদি ঘুষের প্রয়োজন হয়, আমরা মনে করি ঘুষ দিলেই তো চাকরিটা পেয়ে গেলাম। আরে ভাই না, আপনাকে ঘুষ দিতে তো শরীয়ত অনুমতি দেয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুটো হাত দুটো পা দিয়েছেন, আপনি সুস্থ সবল, আপনি দিন মজুরি করে খান, আপনার তো এখানে তো বাধা নেই, আপনি এরপর হারাম কাজে লিপ্ত হবেন কেন? এজন্য ঘুষের আদান প্রদান করা যাবে না। ঘুষের আদান প্রদান যারা করে তারা উভয়ে জাহান্নামে যাবে। আমরা কি জাহান্নামে যেতে ইচ্ছুক আছি নাকি? এই জন্য ইসলামী শরীয়ত মেনে চলতে হবে। তো বর্তমান এই স্বাধীন যখন রাষ্ট্র হয়, তখন এই ডাকাতের সংখ্যাটা বেড়ে যায়। বর্তমানে বিভিন্ন জায়গায় ডাকাতি চলছে না, কি বলেন? এজন্য এই দেশকে বাঁচানোর জন্য প্রত্যেকটা মুসলিমের উপরে করণীয় হলো এই সতর্ক থাকা। আমি দুদিন আগেও বলেছি, সতর্ক থাকতে হবে। এই দেশকে বাঁচানোর জন্য সকলের সতর্ক দৃষ্টি রাখতে হবে। শুধু সরকারের উপর দায়িত্ব দিয়ে দিলাম এমনটা নয়, সরকারকে তো জনগণ সহযোগিতা করতে হবে। সহযোগিতা ছাড়া তো একটা সরকার চলতে পারে না। এজন্য সহযোগিতা করতে হবে সর্বক্ষেত্রে। আমরা তো ট্যাক্স দিই, ট্যাক্স দিয়ে সরকারকে সহযোগিতা করি না, কি বলে? সহযোগিতা। তো সর্বদিক দিয়ে সরকারকে সহযোগিতা করলে তখন দেশের মধ্যে শান্তি ফিরে আসে। তবে সরকার হতে হবে ভালো সরকার, ভালো সরকার হতে হবে। যাই হোক, এই ডাকাতের সংখ্যা বেড়ে গেছে, এদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। যদি সামর্থ্য থাকে, আমরা সম্ভব হয় যদি, তাহলে প্রত্যেক দিন আমাদের এলাকাকে পাহারাদারি করতে হবে। আমাদের প্রত্যেকটা ঘর থেকে একজন যুবককে যদি দিয়ে দেওয়া হয়, এই আজকে এই কয়জন যুবক এই এলাকাটাকে পাহারা দেবে, তাহলে তো এলাকা নিরাপদ হয়ে যায়। পুলিশের তো প্রয়োজন হয় না। যতদিন পর্যন্ত পুলিশ থানায় না ফিরে আসে, ততদিন পর্যন্ত আমরা এক ধরনের ভাষা কি বলেন? সেই জন্য এই পুলিশ থানায় আসার আগ পর্যন্ত আমরা এভাবে পাড়ায় পাড়ায় মহল্লায় টিম তৈরি করি। আমাদের নিরাপত্তার জন্য আমরাই নিজেরা প্রস্তুতি নিই। বিপদ ইনশাআল্লাহ। অনেকে বলে হুজুর আমরা তো ভাড়াটিয়া দিকে কাজ কি সামিল হওয়া যাবে না? এত অনেক সাহাবের কাজ। পাহারাদারি করলে ইসলামী রাষ্ট্রের হাদিসে এসেছে, ইসলামী রাষ্ট্রের সীমানা পাহারাদারি করলে আল্লাহ পাক 40 দিনের কথা আছে যে আল্লাহ পাক তাকে গুনাহ থেকে এমন ভাবে মুক্ত করে দেন যে কিভাবে সবচেয়ে ভূমিষ্ঠ একজন বাচ্চা যেরকম নিষ্পাপ, আল্লাহ পাক তাকে এরকম নিষ্পাপ করে দেয়। সুবহানাল্লাহ। অনেক বড় ফজিলতের কাজ। এই কাজে আমরা জড়িত হব। এলাকায় যারা যুবক আছেন তারা চেষ্টা করবো এলাকাকে নিরাপত্তা দেওয়ার জন্য। এই জন্য যাতে ডাকাত এলাকায় না আসতে পারে। দ্বিতীয় হলো, স্বাধীন যখন রাষ্ট্র হয় তখন দুর্নীতি বেড়ে যায়। এই দুর্নীতি বন্ধ করতে হবে। আমার মনে করি দুর্নীতি শুধু সরকারি চাকরিজীবীরাই করে না, দুর্নীতি আমিও করি, বিভিন্ন ভাবে করি। আমার যদি 5টা সন্তান থাকে, যে সন্তানটাকে আমি বেশি ভালোবাসি, দেখা যায় আমার সম্পদের কিছুটা অংশ ওই সন্তানকে বেশি লিখে দেয়। এমন বাবা এই সমাজে আছে কি নাই? আছে না? এবারে তো দুর্নীতি। আপনি আপনার অন্য সন্তানদেরকে আপনি ঠকাইতেছেন,
মানে দুর্নীতি বলতে নিয়মের বহির্ভূত যে কাজগুলি করা হয়, নীতির বহির্ভূত যে কাজগুলি করা হয় সেটাই হলো দুর্নীতি। আপনার নীতি তো ঠিক নাই। আপনার 5টা সন্তান সকলের সমানভাবে পাবে সম্পদ, আপনার মেয়ে পাবে 1 ভাগ, আপনার ছেলে পাবে 2 ভাগ। আপনি এক ছেলেকে বেশি ভালোবাসেন, তাকে লিখে দিলেন বেশি, এটা নীতির বহির্ভূত কাজ হবে, এটা হলো দুর্নীতি। বুঝাতে পারলাম? তো সর্বক্ষেত্রেই দুর্নীতি বিরাজমান বর্তমান জামানায় চলছে, দুর্নীতি চলছে। তো এই দুর্নীতি থেকে নিজেকে রক্ষা করতে হবে। আপনি চাকরিজীবী, আপনি অফিসে যেভাবে সিস্টেম আছে, রুলস আছে, আপনি সেভাবে চলতেছেন না, নীতির বহির্ভূত কাজ করতেছেন, আপনি দুর্নীতির সাথে শামিল। এই দুর্নীতি করাটা ইসলামে দুর্নীতি করাটা হারাম, দুর্নীতি করা হারাম। দুর্নীতি যখন দেখা যায় তখন এর প্রতিবাদ করতে হয়, প্রতিবাদ না করলে দুর্নীতি বন্ধ হয় না। তো বাংলাদেশ বিশ্বের কাছে কয়েকটা জিনিসের মাধ্যমে পরিচিতি লাভ করেছে, এর মধ্যে একটি হলো দুর্নীতি। এই রাষ্ট্র হলো দুর্নীতির ফার্স্ট, পৃথিবীর মধ্যে দুর্নীতিতে ফার্স্ট হলো কোথায়? বাংলাদেশ। তো বাংলাদেশ সরকার কি খালি দুর্নীতি করে? জনগণও তো দুর্নীতি করে। আরেকটি জিনিসের বাংলাদেশ ফার্স্ট, সেটা হচ্ছে অপরিষ্কার, অপরিচ্ছন্নতার দিক দিয়ে বাংলাদেশ হলো ফার্স্ট। আমাদের দেশ বেশি হলো অপরিচ্ছন্ন, রাস্তাঘাটে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি না, যার কারণে আজকে দেখেন এই ছাত্র সমাজ এছাড়া বাংলাদেশ ব্যাপী তারা পবিত্রতা পরিচ্ছন্নতার একটা কর্মসূচি পালন করতেছে, পরিচ্ছন্নতা একটা কর্মসূচি পালন করতেছে। এখন এই পবিত্রতার ক্ষেত্রে তো বিশ্বনবী আগেই আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুহুর শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। এই পবিত্রতা খালি শরীরটাকে পবিত্র রাখলে কি ঈমানের অঙ্গ আদায় হয়ে যাবে? সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা হলো ঈমানের অঙ্গ। আমি যে ঘরটায় বসবাস করি সেটাকে পরিপাটি রাখা, আমি যে পোশাকটা পরি সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, আমি একটা দোকান করি, ব্যবসা করি, আমার ব্যবসা প্রতিষ্ঠানের আশপাশে ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি রাখা, এটা হলো ঈমানের অঙ্গ। কিন্তু আমরা তা বুঝি না। আমার চায়ের দোকান নেই, সারাটা দিন ময়লা পানি জমে, এগুলো নিয়ে আবার রাস্তায় ঢেলে নেই। দেখেন কি অবস্থা। আর হাদিসের মধ্যে এসেছে যে রাস্তাঘাটে যখন কোনো ময়লা আবর্জনা থাকবে, এটাকে যদি কেউ পরিষ্কার করে দেয়, এই পরিষ্কার করে দেওয়াটা এটা একটা সৎকার সব পেয়ে যাবে। দ্বিতীয়, এটা ঈমানের যে শাখা আছে, এই শাখার মধ্যে একটা শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দেওয়া। অথচ আমি ঈমানদার, আমি রাস্তার ভিতরে বিভিন্ন ময়লা আবর্জনা ফেলে রাখি, তাহলে আমি কিরকম মুসলিম হলাম, কিরকম ঈমানদার হলাম? এই জন্য মুসলমান ভাইয়েরা, যেহেতু বাংলাদেশ এখন একটা পর্যায়ে এসেছে, এই পর্যায়ে ছাত্র সমাজও উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সোনার বাংলাদেশ গড়া। এই ক্ষেত্রে আমাদের সকলেই সচেতন হতে হবে। এলাকা ভিত্তিক, পাড়া ভিত্তিক, মহল্লা ভিত্তিক সকলে সচেতন হলে সোনার বাংলা গড়া শীঘ্রই সম্ভব হয়ে যাবে। কিন্তু আমরা যদি অসচেতন থাকি তাহলে এই সোনার বাংলা কখনো হবে না। হ্যাঁ, এই সিঙ্গাপুর আপনি যাবেন, সেখানে থুতু যদি নিক্ষেপ করেন রাস্তায়, সাথে সাথে $300 জরিমানা দিতে হয়। কত? $300। আমাদের কাছে চায়ের ময়লা পানি আবর্জনা রাস্তার উপর ঢেলে দেয়, কোনো জরিমানা নেই। এই জন্য আমরা যদি সকলেই সচেতন হই তাহলে সোনার বাংলা গড়া সহজ হবে, নতুবা সম্ভব নয়। এই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো তো ইনশাআল্লাহ। আজকে দেখেছেন না, প্রত্যেকটা রাস্তায় রাস্তায় আমাদের মা বোনেরা, ভাই, ছাত্ররা পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে না? আমরা যদি ময়লা আবর্জনা ফেলেছি সেগুলোই তো করতেছে। সেজন্য করণীয় তো সকলের করণীয়, সামনে যা বাঁধবে সব পরিষ্কার করে নেওয়া,
এটা ইমানের একটা শাখা। একজন ইমানদারের দাবি এটা যে ইমানদার কষ্ট করে কোনো বস্তু দেখবে সরাই দিবে না, আমরা দেখে চলে যাই, এমনটা সামনে আমরা করবো না। পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো রাস্তাঘাট, নিজের বাড়ির আঙ্গিনা, নিজের বাড়িটা পরিষ্কার রাখবো। এটা তখন মনটাও প্রফুল্ল থাকবে। আজকে হীনমন্যতা আমরা ভুগতেছি, কারণ আমার সব দিকে অগুছালো, সব দিকে ইমানটাও অগুছালো, আমার পরিবার অগুছালো, আমার ব্যবসা প্রতিষ্ঠান অগুছালো, প্রতিষ্ঠান অগুছালো, এগুলো হীনমন্যতায় ভুগতেছে। যখন সব কিছু পরিপাটি থাকবে, মনটা প্রফুল্ল থাকবে, সব কিছু করতেও ভালো লাগবে। তার ব্যবসা হোক, সেটার কোনো নেক আমল হোক, তেলাওয়াত হোক, নামাজ হোক, ভালো লাগবে, মজা লাগবে। তো আজকে আমরা সব থেকে অগুছালো। এরকম পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, নিজে হতে হবে, অপরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এই বিষয় নিয়ে চলবো সামনে ইনশাআল্লাহ। সামনে এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। বিশেষ করে আমার মুসল্লি এবং এই মসজিদ কমিটির সম্মানিত কমিটিবৃন্দকে দৃষ্টি আকর্ষণ করছি। আমি দীর্ঘদিন দেখতেছি আমার মসজিদের সামনে একটা ড্রেন আছে, ড্রেন আছে না? এই ড্রেনের দুটো স্ল্যাব পড়ে গিয়েছে, এখান থেকে দুর্গন্ধ আসে, মসজিদের মুসল্লিদের কষ্ট হয়, বায়ু দূষিত হয়। দ্বিতীয় হলো সামনে ওই ডাক্তারের জায়গায় এখানে ময়লা ফেলানো হয়, এখান থেকে দূষিত বায়ু আসে না, কি বলে এর দ্বারা শরীরের ক্ষতি হয় না, হয় না? এই জন্য যারা বাজার কমিটি আছেন, বাজারে যারা দায়িত্বশীল আছেন, তাদেরকে অনুরোধ করছি যে এখানে ময়লা না ফেলানো। যদিও আপনারা ফেলেন তাহলে আপনাদের ব্যবস্থা নিতে হবে, ব্যবস্থা নিতে হবে। সেটা এই সিস্টেমে করতে পারেন, আপনারা যেরকম লাইফ গার্ড রাখেন তাদের একটা বিল দিয়ে থাকেন। তো এখানে যদি আপনারা ময়লা ফেলেও থাকে, অনুমতি দিয়ে ফেলবেন, ফেলে আপনার একটা ময়লার গাড়ি ঠিক রেখে দিবেন। যারা ময়লা নেয় তাদেরকে মাসে 300 টাকা দিলেন, প্রত্যেক দিন ময়লাগুলি নিয়ে গেল, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলো। কিন্তু এইভাবে অহরহ প্রতিনিয়ত খালি ময়লা ফেলবেন, এর দ্বারা আমাদের মসজিদের আবহাওয়াটা দূষিত পাওয়া যাচ্ছে, মুসলিমদের কষ্ট পাচ্ছে, এলাকারও কষ্ট পাচ্ছে। এদিকে ফলো করতে হবে। যারা বাজারের ব্যবসায়ী সদস্য এখানে আছেন তারা তো অবশ্যই কথাটা শুনেছেন। আমার সামনে এই উদ্যোগটা নিতে পারি না ভাই? বিপদ ইনশাআল্লাহ। কে কে ব্যবসায়ী আছে হাত উঁচু করে দিতে ভাই? হ্যাঁ, অনেকে আছে। তো এই বাজারে যারা আছেন ব্যবসায়ী তাদেরকে আমি বলছি যে আপনাদের একটা কমিটি অবশ্যই আছে। তো এই যদি বাজারটাকে আমরা পরিপাটি রাখি তো সুন্দর দেখাবে না, কি বলেন? আমার এই পরিপাটি রাখা তো দায়িত্ব আমাদেরই। আর প্রত্যেকের বাড়ি আঙ্গিনা, সামনের রাস্তা এগুলো যদি পরিপাটি করে রাখি সুন্দর হবে না? পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে না? এত মশা থাকবে না, এত মশা থাকবে না, ডেঙ্গু থাকবে না। এই অপরিষ্কার অপরিচ্ছন্নতার কারণে আজকে এই ডেঙ্গু, এই কত কিছু আসতেছে, এমনি না। এই জন্য আমরা যদি সকলেই এই বিষয় নিয়ে চলতে থাকি, বিশুদ্ধ 1400 বছর পূর্বেই আল্লাহ রাসূল বলেছেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, তাহলে সব কিছু থাকবে, পরিপাটি থাকবে। তো এই হাদিসের উপর আমরা আমল করবো ইনশাআল্লাহ, করবো ইনশাআল্লাহ। দ্বিতীয় হলো এই স্বাধীনতা অর্জন করলাম, এক্ষেত্রে সকলের প্রতি সহমর্মিতা দেখাতে হবে। এই সুযোগে অনেকে অনেক ধরনের অপরাধে জড়িয়ে যায়। যখন দেশ সমান থাকে, অপরাধ করে থাকে, যার কোনো বিচার করা সম্ভব হয় না। আর এই সুযোগকে অমুসলিমরা কাজে লাগিয়ে দেশের উপর বিভিন্ন চাপ প্রয়োগ করে থাকে। তো সেদিকেও আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে। যারা অমুসলিম আছে, সংখ্যালঘু আছে, তাদের নিরাপত্তা আমাদেরই দিতে হবে। যেহেতু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র হলো হিন্দু রাষ্ট্র, তারা সবসময় বদলাতে থাকে যে কিভাবে বাংলাদেশকে অ্যাটাক করা যায়। সেই জন্য আমাদের সচেতন হতে হবে। যারা সংখ্যালঘু আছে তাদের জানের মালের নিরাপত্তা আমাদের দিতে হবে। এটা ইসলামের শিক্ষা যে আমরা যেহেতু এখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আর যারা সংখ্যালঘু আছে, অমুসলিম আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে, তাদের গির্জা মন্দির ব্যবসা এগুলোকে নিরাপত্তা দিতে হবে আমাদেরকে। বিভিন্ন এলাকায় বিভিন্ন ছাত্র সমাজ, মাদ্রাসা ছাত্ররা, শিক্ষকরা এগুলি নিরাপত্তা দিচ্ছে। আমাদের আশপাশে যারা আছে, গির্জা থাকলে মন্দির থাকলে সেখানে আমরা একটা নিরাপত্তা দেব। কারণ বলা যায় না কখন দুষ্কৃতীরা একটা ভোম ফেলে বা একটা অস্ত্র ফেলে
একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে দেয়। এই জন্য সজাগ থাকতে হবে সকলকে। এই বিষয়টা আমরা মাথায় রেখে সামনে অগ্রসর হবো তো ইনশাআল্লাহ। আর এই সংখ্যালঘুদের উপরে আক্রমণ করা যাবে না কোনোভাবেই। হাদিসে এসেছে মান কাতালা যুরমিয়ান কানা হাদিদুহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অমুসলিমকে হত্যা করবে কাল কিয়ামতের ময়দানে আমি বিশ্ব নবী আল্লাহর কাছে মামলা দায়ের করব, তার বিরুদ্ধে মামলা দায়ের করব। এই জন্য সংখ্যালঘুদের উপর আক্রমণ করা যাবে না, তাদের মন্দির গির্জা পেগোডার উপরে আক্রমণ করা যাবে না। যে দুষ্কৃতী আক্রমণ করবে সে ইসলামের অন্তর্ভুক্ত নয়, সে আসলে মুসলিম না। মুসলমানদের আদর্শ এটা নয় যে অমুসলিমদের গির্জা পেগোডা এরপরে মন্দিরের উপর আক্রমণ করবে। যারা এরকম স্বভাব চরিত্র আছে আমরা এখনই ক্ষান্ত হয়ে যাই, সামনে এরকম উদ্যোগ দিব না যে আমরা সংখ্যালঘুদের উপর আক্রমণ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত উবাই ইবনে খালদ, হযরত না মুনাফিকদের লিডার উবাই ইবনে খালদ, আসনাদ ইবনে ওয়াইল, এরকম কয়েকজন মুশরিক কাফের মিলে আল্লাহ রাসূলের দরবারে এসে বলতেছে, মুহাম্মদ আমরা যে জিনিসের উপাসনা করি তুমিও সেই জিনিসের উপাসনা করো। সূরাতুল কাফিরুন নাম শুনেছেন না? এই সূরা আছে এই ঘটনা। তা আমরা যেরকম এই বিভিন্ন দেবদেবীর উপাসনা করি তুমি সেগুলি করো, আর তুমি যেগুলি করো আমরাও সেগুলি উপাসনা করব। এই সূরার শেষে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যে সমাজে সকলে হিন্দু বৌদ্ধ ধর্ম বর্ণ মিলেমিশে বসবাস করবে, এটাই হলো ইসলামের চাহিদা। সকলে মিলেমিশে বসবাস করবে, যার ধর্ম সেই পালন করবে। অপরের ধর্ম, আমি মুসলিম হইয়া হিন্দু ধর্ম পালন করবো না, হিন্দুরা মুসলিমের ধর্ম পালন করবে, যার ধর্ম সেই পালন করবে। কিন্তু এখন আমরা এখানে সংখ্যাগরিষ্ঠ মুসলিম, তাই বলে যারা সংখ্যালঘু তাদের উপরে চাপ প্রয়োগ করে বলো যে তুমি হিন্দু থেকে মুসলমান হয়ে যাও, এমনটা না। মুসলমান না হলে তোমাকে হত্যা করে ফেলবো, এটা ইসলাম শিক্ষা দেয় না। আল্লাহ যখন তাকে হেদায়েত দিবে তখন এমনিতেই চলে আসবেন। এর জন্য চাপ করে করা কোনো প্রয়োজন নেই, ইসলামে এমনটা সমর্থন করে না। এই জন্য সংখ্যালঘু যারা আছে তাদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হলো মুসলমানদের। যেহেতু আমরা এখানে সংখ্যাগরিষ্ঠ মুসলিম, তো আমাদের দায়িত্ব হলো তাদেরকে নিরাপত্তা দেওয়া, তাদের যারা গির্জা মন্দির পেগোডা আছে এগুলিকে আমাদের দেখে রাখা। তো এই জন্য সামনে এভাবে আমরা চলবো যতদিন পর্যন্ত এই প্রশাসন ঠিক হয়ে না আসে, ততদিন পর্যন্ত আমরা এই নিরাপত্তার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আর একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি থাকতে পারে, সকলের ভেদাভেদ ভুলে গিয়ে সকলে মিলেমিশে বসবাস করবো। হাঙ্গামায় যুক্ত হবো না। যেহেতু হ্যাঁ আপনি একটা বিশেষ দল করতেই পারেন, স্বাধীনতা আছে, তাই বলে আপনি তো আমার চাচাতো ভাই, আপনি তো আমার এলাকার ভাই, আপনি তো আমার বাবা, আপনি আমার চাচা, এর ভিতরে আমার মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা কেন হবে? আপনি সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়ে আপনি আমার মুখ দেখতে পান, আমি আপনার মুখ দেখতে পাই, তো এরপরে এখানে কেন আপনি দাঙ্গা হাঙ্গামা করবেন? কেন করবেন? ইসলাম এটা সমর্থন করে না। কোনো ক্ষেত্রেই দাঙ্গা হাঙ্গামায় আমরা জড়িত হব না। তার মধ্যে যদি কোনো প্রকার শত্রুতা থাকে সেগুলি ভুলে গিয়ে একে অপরের সাথে মিলে যায়, এটাই ইসলামী আদর্শ। একে অপরকে মাফ করে দেওয়া, সাধারণ ক্ষমা করে দেওয়া। মক্কা যখন বিজয় হয়েছিল আল্লাহ রাসূল সাধারণ ক্ষমা করে দিয়েছিলেন সকলকে। আজকে যখন স্বাধীনতা অর্জন আমরা করতে পেরেছি, ছাত্র সমাজ তাদের ডাকে, তো আমরা সকলের যে পূর্ববর্তী যত অন্যায় অবিচার ছিল সেগুলিকে আমরা ভুলে যাই, একে অপরকে মাফ করে দেই, তাহলেই তো সমাজ শৃঙ্খলা ফিরে আসবে, সমাজে মারামারি কাটাকাটি থাকবে না, সুন্দরময় একটা সমাজ পেয়ে যাবে। এই কাজে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। কোনো প্রকার ক্ষোভ একে অপরের করতে রাখবো না, কোনো প্রকার দাঙ্গা হাঙ্গামায় আমরা লিপ্ত হবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সহিভাবে চলার তৌফিক দান করুন।